আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। নাম ছিল আমর। আবু আবদুল্লাহ ও আবু মুহাম্মদ ছিল তার কুনিয়াত। পিতা আস ও মাতা নাবিগা। তার বংশের ঊর্ধ্বপুরুষ কাব ইবনে লুই এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। জাহিলি যুগেই আমর ইবনুল আসের খানদান বনু সাহম সম্ভ্রান্ত খানদান হিসেবে প্রসিদ্ধ ছিল। কুরাইশদের ঝগড়া বিবাদের সালিশ মীমাংসার দায়িত্ব এই খানদানের ওপর অর্পিত হতো। তার জন্ম ও শৈশবকাল সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন কট্টর ইসলাম দুশমন। কুরাইশ নেতৃবৃন্দের সাথে একত্র হয়ে ইসলাম ও মুসলমানদের বিরোধিতাই ছিল তার দারুণ উৎসাহ। বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু কুরাইশদের ৩ প্রধান পুরুষের একজন ছিলেন তিনি, যাদের বিরুদ্ধে শিকায়ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন এবং আল্লাহ তার জবাবে এ আয়াত নাজিল করেন, কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার তোমার নেই। আল্লাহ তাদের প্রতি সহায় হয়ে ক্ষমা করে দিতে পারেন অথবা শাস্তিও দিতে পারেন। সূরা আল ইমরান আয়াত ১২৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন তাদের ওপর বদদুয়া করতে নিষেধ করা হচ্ছে। তিনি বিষয়টি আল্লাহ তাআলার ওপর ছেড়ে দেন। এই ৩ জনের একজন হলেন পরবর্তীকালে ইসলামের মহাসেনানায়ক, আরবের অন্যতম শ্রেষ্ঠ ধূর্ত কূটনীতিক, মিশরবাসীর মুক্তিদাতা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাবশার রাজা ও রাজদরবারের বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে মুসলমানদের হাবশা থেকে বহিষ্কারের চেষ্টা করেছিলেন। বাদশার দরবারে মুসলমানদের বিরুদ্ধে ধর্মত্যাগের অভিযোগ উত্থাপন করে জ্বালাময়ী ভাষণও দেন, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। খন্দকের যুদ্ধে আরব উপদ্বীপের প্রায় সকল গোত্র কুরাইশদের সাথেই গাঁটছড়া বেঁধে মুসলমানদের সমূলে বিনাশ করার জন্য মদিনার উপকণ্ঠে হাজির হন। এখানে আমর ছিলেন কুরাইশ পক্ষের এক প্রধান পুরুষ। খন্দকের পর কোথা থেকে কি যেন ঘটে গেল, এমন যে গোরা ইসলাম দুশমন তার মধ্যেও ভাবান্তর সৃষ্টি হলো। ইসলামের দাওয়াত ও বাণী সম্পর্কে চিন্তা করতে লাগলেন। তিনি নিজেই বলেছেন, এই চিন্তা ভাবনার ফলে ইসলামের মূল কথা ধীরে ধীরে আমার কাছে স্পষ্ট হয়ে উঠতে থাকে। আস্তে আস্তে আমি মুসলমানদের বিরোধিতা থেকে দূরে সরে যেতে লাগলাম। কুরাইশ নেতারা তা বুঝতে পেরে আমার কাছে একজন লোক পাঠালো। সে আমার সাথে তর্ক শুরু করলো। আমি তাকে বললাম, বলো তো, সত্যের ওপর আমরা আছি নাকি পারসিক রোমানরা? সে বলল, আমরা। জিজ্ঞাসা করলাম, সুখ সম্পদ ও ঐশ্বর্যের অধিকারী কারা, আমরা না তারা? সে বলল, তারা। আমি বললাম, এ জীবনের পরে যদি আর কোনো জীবন না থাকে তাহলে আমাদের সত্যাশ্রয়ী জীবন কি কাজে আসবে? এ দুনিয়াতে আমরা মিথ্যাশ্রয়ীদের তুলনায় দুর্দশাগ্রস্ত অবস্থায় আছি, আর পরলোকেও আমাদের পুরস্কার লাভের কোনো সম্ভাবনা নেই। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা মরণের পর আর একটি জগৎ হবে, সেখানে প্রত্যেক ব্যক্তি তার কর্মের ফল লাভ করবে, অত্যন্ত সঠিক ও গ্রহণযোগ্য বলে মনে হয়। খন্দকের পর তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফল্য সম্পর্কে পূর্ণ বিশ্বাস সৃষ্টি হয়েছিল। তিনি বুঝেছিলেন বিজয়ী হওয়ার জন্যই ইসলামের আবির্ভাব হয়েছে। এই বিশ্বাসই তাকে ইসলাম গ্রহণে উৎসাহিত করে। তিনি বলেন, খন্দক যুদ্ধ থেকে মক্কায় ফিরে আমি আমার নিকটতম আত্মীয় বন্ধুদের ডেকে বললাম, তোমরা জেনে রাখো, মুহাম্মাদের কথা সকল কথার উপর বিজয়ী হবে। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আমার একটি সুচিন্তিত মতামত আছে। বিষয়টি তোমরা কিভাবে নেবে তা আমি জানতে চাই। তিনি বললেন, চলো আমরা নাজ্জাশীর কাছে গিয়ে অবস্থান করতে থাকি। মুহাম্মদ যদি আমাদের উপর বিজয়ী হয় আমরা নাজ্জাশীর কাছেই থেকে যাব, আর যদি আমাদের কওম বিজয়ী হয় তাহলে তো আমরাই শ্রেষ্ঠ জাতি। সেক্ষেত্রে আমাদের সাথে নাজ্জাশীর আচরণ উত্তমই হবে। আমার এ মতামত সকলে মেনে নিল। অতঃপর আমরা নাজ্জাশীর জন্য কি উপহার নিয়ে যাওয়া যায় তা আলোচনা করলাম। উপহার দেওয়ার মতো সবচেয়ে মূল্যবান বস্তু ছিল আমাদের এখানকার চামড়া।
আমরা বেশ কিছু চামড়া নিয়ে হাবসায় পৌঁছালাম। আমরা নাজ্জাশীর দরবারে যাচ্ছি, এমন সময় আমর ইবনে উমাইয়া আদ-দামারিও সেখানে পৌঁছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কোনো প্রয়োজনে তাকে মদিনা থেকে হযরত জাফর ইবনে আবি তালিবের কাছে পাঠিয়েছেন। জাফর ইবনে আবি তালিব তখনও হাবসায় অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর আমর নাজ্জাশীর দরবার থেকে বেরিয়ে গেলেন। আমর সিদ্ধান্ত নিলেন, আমরা নাজ্জাশীকে অনুরোধ করব তাকে আমাদের হাতে সোপর্দ করার জন্য। আমাদের অনুরোধে সাড়া দিয়ে যদি তিনি তাকে আমাদের হাতে তুলে দেন, আমরা তাকে হত্যা করব। এতে কুরাইশরা বুঝবে আমরা মুহাম্মাদের দূতকে হত্যা করে বদলা নিয়েছি। এই সিদ্ধান্তের পর আমি নাজ্জাশীর দরবারে উপস্থিত হলাম। নিয়ম মাফিক তাকে কুর্নিশ করে আমাদের উপহার সামগ্রী তার সামনে পেশ করলাম। উপহারগুলি তার খুবই মনোপুত হলো। অতঃপর আমি আরজ করলাম, এখনই যে ব্যক্তি আপনার দরবার থেকে বেরিয়ে গেল সে আমাদের ঘোরতর শত্রুর দূত। আপনি যদি তাকে আমাদের হাতে তুলে দেন, আমরা তাকে হত্যা করব। আমার এ আবেদনে নাজ্জাশী ক্রোধে ফেটে পড়লেন। অবস্থা বেগতিক দেখে বিনীতভাবে বললাম, আমার এ আবেদন আপনাকে এতখানি উত্তেজিত করবে তা জানতে পারলে আমি এ আবেদন করতাম না। নাজ্জাশী বললেন, তুমি কি চাও? যে ব্যক্তির কাছে আসেন নামুসে আকবর, যিনি মুসা আলাইহিসসালামের কাছেও এসেছেন, তার দূতকে আমি হত্যার জন্য তোমাদের হাতে তুলে দিই? আমি বললাম, সত্যি কি তিনি এমন ব্যক্তি? তিনি বললেন, আমর, তোমাদের অবস্থা সত্যিই দুঃখজনক। আমার কথা শোনো, তোমরা তার আনুগত্য করো। আল্লাহর কসম, তিনিই সত্যপন্থী। তিনি তার বিরোধীদের ওপর বিজয়ী হবেন, যেমন হয়েছিলেন মুসা ফিরাউন ও তার লোক লস্করদের ওপর। আমি বললাম, আপনি তাহলে তার পক্ষে আমার বায়াত বা আনুগত্যের শপথ নিন। তিনি হাত বাড়িয়ে দিলেন এবং আমি তার হাতে ইসলামের বায়াত গ্রহণ করলাম। আমার সাথীদের কাছে আমি ফিরে গেলাম, কিন্তু তখন আমার চিন্তাধারার একটা বিপ্লব ঘটে গেছে। আমি তাদের কাছে কিছুই প্রকাশ করলাম না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াতের উদ্দেশ্যে হাবসা থেকে রওনা হলাম। পথে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। তিনিও মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আবু সুলাইমান কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আল্লাহর কসম, মারাত্মক পরীক্ষার সম্মুখীন। আমার নিশ্চিত বিশ্বাস এ ব্যক্তি নবী। এখন খুব তাড়াতাড়ি ইসলাম কবুল করা উচিত। এই দ্বিধা সংশয় আর কতদিন? বললাম, আমিও তো এই উদ্দেশ্যে চলছি। অতঃপর আমরা দুজন একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলাম। আমাদের দুজনকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। তিনি সাহাবীদের লক্ষ্য করে বললেন, লাকাদ রাহমাতুম মাকআ বিফালাজাতি আগবাদিয়াহ। মক্কা তার কলিজার সুতীক্ষ্ণ বা মূল্যবান অংশসমূহ তোমাদের প্রতি ছুঁড়ে মেরেছে। প্রথমে খালিদ বিন ওয়ালিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হন। তারপর আমি একটু নিকট এসে আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমিও বায়াত হব, তবে আমার পূর্বের সকল অপরাধ ক্ষমা করে দিতে হবে। তিনি বললেন, আমর, বায়াত করো। ইসলাম পূর্বের সকল পাপ মুছে দেয়, হিজরত ও পূর্বের সকল অপরাধ নিশ্চিহ্ন করে দেয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করে ফিরে গেলাম। এটা সপ্তম হিজরির প্রথম দিকে খাইবার বিজয়ের 6 মাস পূর্বের ঘটনা। ইসলাম গ্রহণের পর তিনি মক্কায় ফিরে যান। কিছুদিন মক্কায় অবস্থানের পর আবার মদিনায় হিজরত করেন। আমর ইবনুল আস ছিলেন ইসলাম ও কুফর উভয় অবস্থায় চরমপন্থী। পূর্বে যেমন ইসলামের মূলোৎপাটনে ছিলেন বদ্ধপরিকর, তেমনি ছিলেন ইসলাম গ্রহণের পর কুফর ও শিরকের ব্যাপারেও। তিনি বলেন, আমার কাফের অবস্থায় আমি ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশমন। তখন মারা গেলে জাহান্নামই হতো আমার ঠিকানা। আর মুসলমান হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমার চোখের আড়াল হতে পারতেন না। তার ইসলাম গ্রহণের পরও একাধিক যুদ্ধে সংগঠিত হয়, কিন্তু তার অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত তেমন কিছু জানা যায় না। তবে একাধিক ক্ষুদ্র অভিযান যে তার নেতৃত্বে পরিচালিত হয় সে কথা ইতিহাসে জানা যায়। ইবনে সাদ বলেন, মক্কা বিজয়ের পর বনু কাদা আর কিছু লোক
সংঘবদ্ধ হয়ে মুসলমানদের ওপর আক্রমণ চালানোর পরিকল্পনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩০০ মুজাহিদের একটি বাহিনী আবু উবাইদার নেতৃত্বে তাদের বিরুদ্ধে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে তার সাহায্যের জন্য ২০০ মুজাহিদের একটি বাহিনী আবু উবাইদার নেতৃত্বে পাঠান। এই দলে আবু বকর, উমর প্রমুখের মতো বিশিষ্ট সাহাবীও ছিলেন। তারা সকলে আমর ইবনুল আসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শত্রুদের পরাজিত করেন। ইতিহাসে এ অভিযান গাজওয়াতুস সালসিলা নামে পরিচিত। আরব উপদ্বীপের বেশিরভাগ গোত্র মক্কা বিজয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করে। কোনো কোনো গোত্র ইসলাম কবুল করলেও যুগ যুগ ধরে লালিত কুসংস্কার ঝেড়ে ফেলতে পারছিল না। মূর্তি ও মূর্তি উপাসনার কেন্দ্র ভেঙে ফেলতে ভয় পাচ্ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব মূর্তি ভাঙার জন্য কয়েকটি বাহিনী বিভিন্ন দিকে পাঠান, যাতে মুসলিমদের অন্তর থেকে মূর্তি পূজার কেন্দ্রের নাম ছিল সুয়া। এই কেন্দ্রটির কাছে পৌঁছালে স্থানীয় লোকেরা তার উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরে বলল, আপনি এই কেন্দ্র ধ্বংস করতে পারবেন না, তার আত্মরক্ষা সে নিজেই করবে। আমর বললেন, তোমরা এখনো এমন ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কারে হাবুডুবু খাচ্ছ? যার দেখা ও শোনার ক্ষমতা নেই সে কিভাবে আত্মরক্ষা করবে? তারপর তিনি কেন্দ্রটি নিশ্চিহ্ন করে দেন। এ দৃশ্য দেখে স্থানীয় জনসাধারণ ঈমান মজবুত হয়। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপের আশেপাশের রাজা বাদশার নিকট ইসলামের দাওয়াত পেশ করে চিঠি নিয়ে যান। ওমানের শাসক চিঠি পেয়ে ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরকে ওমানের ওয়ালি নিযুক্ত করেন। রাসূলুল্লাহর ওফাত পর্যন্ত আমর ওমানেই অবস্থান করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর আরব উপদ্বীপে ভণ্ড নবী ও যাকাত অস্বীকারীদের ফিতনা ও বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। আমর ইবনুল আস তখন ওমানেই। খলিফার নির্দেশে তিনি ওমান থেকে বাহরাইন পথে অগ্রসর হন। পথে বনি আমরের নেতা কুররাহ বিন হুরায়রার অতিথি হন। কুররাহ তাকে যথেষ্ট সমাদর করেন। বিদায়ের সময় তিনি আমরকে বলেন, যদি যাকাত আদায় করা হয় তাহলে আরববাসী কারো ইমারত বা নেতৃত্ব মেনে নেবে না। যাকাত আদায় স্থগিত হলে তারা অনুগত ও বাধ্য থাকবে। এ কারণে যাকাত রহিত করা উচিত। আমর বললেন, কুররাহ, তুমি কি ইসলাম ত্যাগ করেছ? আমাকে আরববাসীর ভয় দেখাচ্ছ? আল্লাহর কসম, এমন লোকদের আমি ঘোড়ার পায়ে পিষে ফেলব। পরবর্তীকালে কুররাহ অন্য বিদ্রোহীদের সাথে বন্দী হয়ে মদিনায় আসেন এবং আমর তাকে মুক্ত করেন। ওমান থেকে আমর মদিনায় পৌঁছালে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে বনু কাদাআর বিদ্রোহ দমনের জন্য পাঠান। তার চেষ্টায় বনু কাদাআ আবার ইসলামে ফিরে আসে। বিদ্রোহ দমিত হলে তিনি আবার ওমানে ফিরে যান। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরি 13 সনে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাহিনী পাঠান। তিনি আমরকে লিখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ওমানের ওয়ালি নিয়োগ করেছিলেন, তাই তোমাকে আমি দ্বিতীয়বার সেখানে পাঠিয়েছিলাম। এখন তোমার উপর আমি এমন দায়িত্ব অর্পণ করতে চাই যা তোমার ইহকাল পরকালের জন্য কল্যাণকর হবে। জবাবে আমর লিখলেন, আমি তো আল্লাহর একটি তীর, আর আপনি একজন দক্ষ তীরন্দাজ। যেদিকে ইচ্ছা সেদিকে এ তীর নিক্ষেপ করার অধিকার আপনার আছে। খলিফা তাকে ওমান থেকে সরিয়ে ফিলিস্তিন সেক্টরে নিয়োগ করেন।